আপনারা মনে হয় ভুল করছেন, গতকালকে কাউকে লাঞ্ছিত করা হয়নি। অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে। আমরা আসলে কিন্তু কোনো আন্দোলন করছি না, এখানে মনে হয় আপনারা দেখেছেন যে এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে স্যারদের সাথে আলাপ করছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন, এই অফিসার যারা পদায়ন করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। যারা করাপ্টেড না, যারা যোগ্য মেধাবী, যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, তাদের ব্যাপারে কথা হচ্ছে না। ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে যেভাবে এই বিষয়টা ওনারা অনেকেই চাচ্ছেন। আপনারা শুনেছেন যে জেলা প্রশাসকদের নিয়ে ক্যাবিনেট ডিভিশন থেকে একটা ব্রিফিং করার কথা ছিল। এক্ষুনি ক্যাবিনেট ডিভিশন থেকে জানানো হয়েছে সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। যারা নিয়োগ দেওয়া হয়েছিল একটা আপনারা জানেন যে একটা পদায়ন করা ছিল, যেটা নিয়ে আপত্তি আছে, যেটা বলা হচ্ছে যে বৈষম্য যারা ছিল, বঞ্চিত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল, সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। ধন্যবাদ। এগুলো নিয়ে আপত্তি আছে, সেই আপত্তিগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এখানে যারা অফিসাররা আছে তারা সবাই জানিয়েছে যে এই অফিসার যারা পদায়ন করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেইগুলো খতিয়ে দেখে যারা মেধাবী, যোগ্য এবং সৎ যারা অফিসার আছে তাদেরকে পদায়ন। অফিসারকে যে লাঞ্ছিত করা হয়েছে, আপনারা কি মনে করেন এটা প্রশাসনের জন্য ভালো বার্তা দেয়? আপনারা মনে হয় ভুল করছেন, গতকালকে কাউকে লাঞ্ছিত করা হয়নি। আমরা একটা ভিডিও দেখেছি। না, ওটা লাঞ্ছিত কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। আপনারা মনে হয় ভুল দেখেছেন। যেটা হয়েছে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। ওখানে অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে, কিন্তু কোন অফিসারের সাথে কেউ খারাপ আচরণ। দাবি পূরণ হবে আপনাদের? আমরা আশাবাদী এবং আপনারা জানেন গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই কথা বলছে এবং তারা বলছে যে আপনাদের যৌক্তিক যে দাবিগুলো আমরা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি একটু বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের নিয়োগ দেওয়ার পরে বা নতুন নিয়োগ দেওয়ার পরে যারা পেয়েছিল তারাও তো বলবে যে এরাও করাপ্টেড। না, আমরা সবার ব্যাপারে যারা করাপ্টেড না, যারা যোগ্য মেধাবী, যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, তাদের ব্যাপারে কথা হচ্ছে না। এখানে না, বাতিল হলে তো সবটা বাতিল করে পুনর ঢেলে সাজানো। আমরা 34 জন 59 অভিযোগ কয়জনের বিরুদ্ধে সেটা পার্টিকুলারলি এটা ওয়ান টু ওয়ান এটা করা হচ্ছে, অ্যানালিসিস করা হচ্ছে এবং এই অভিযোগ কিন্তু সবার বিরুদ্ধে নয়। আমি আবারও বলছি, আজকে আপনাদের সাথে যারা যোগ দিয়েছেন সেখানে কি প্রজ্ঞাপনে যাদের নাম এসেছে আছে তারাও আছে এখানে এই মুহূর্তে আছে চিটাগাংয়ের ডিসি যাকে প্রদান করা হয়েছে, চিটাগাংয়ের জেলা প্রশাসনে প্রদান করা হয়েছে ফরিদা খানম, উনিও আছেন এখানে। ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে যেভাবে এই বিষয়টা ওনারা অনেকেই চাচ্ছেন। এই মুহূর্তে এখানে চিটাগাংয়ের ডিসি আছেন। এখন এটা সমাধানটা কি? আপনারা যদি আন্দোলন করেন পরে আরেকবার আবার আন্দোলন করবে? আমরা আসলে কিন্তু কোনো আন্দোলন করছি না, এখানে মনে হয় আপনারা দেখেছেন যে এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে স্যারদের সাথে আলাপ করছে যে বিষয়টা আপনারা একটা যৌক্তিক সমাধান করবেন, যাতে করে মানে একটা অথেন্টিক একটা হয় যে সমস্ত অফিসার সত্যিকারের যোগ্য, মেধাবী, সৎ এবং এদের মধ্যে যারা সৎ, মেধাবী, যোগ্য আছে তারাও যাতে থাকে সেই বিষয়গুলো। আপনাদের আগের সরকার কখনো দেখি নাই যে পদায়নের পরে এসে মানে বাতিলের জন্য এরকম জড়ো হয়েছে? আগে কখনো দেখিনি আমরা গত 16 বছরে। সরকার পরিবর্তনের পরেই কি আপনারা এই ভাবে কাজ করছেন? আপনারা তো দেখেছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। আমরা এই যে নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে প্রত্যেকটি সেগমেন্টে, প্রত্যেকটি জায়গাতেই সেই সৎ, মেধাবী, যোগ্য অফিসাররা যাতে পদায়িত হয় সেটাই তো সবাই কামনা করে। আমরা এখানে যে প্রসেসের সাথে যারা জড়িত সবার বিরুদ্ধেই অভিযোগ ঠিক না, আমরা বলছি যে এই বিষয়গুলোকে পুনর্বিবেচনা করে যেটা বললাম সেটা করা।